বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা পরিচিতি। উৎপাদন কারখানার জন্য বিদ্যুৎ একটি অপরিহার্য অংশ এবং অনেক সময় আমরা ভুলে যাই যে এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর। যেখানে বিদ্যুতের সাহায্যে কাজ করা হয় সেখানে এটা ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্র তৈরি করে। বিদ্যুৎ একটি প্রতিষ্ঠানে কর্মীদের বৈদ্যুতিক শক, পুড়ে যাওয়া, এমনকি বিদ্যুৎস্পৃষ্টও করতে পারে। ভুলভাবে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার আগুন এবং বিস্ফোরণের কারণ হতে পারে, যা আপনার প্রতিষ্ঠান এবং সম্পত্তি ধ্বংসের কারণ হতে পারে। যখন কারখানায় বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকে, আপনি আপনার কর্মীদের দুর্ঘটনা এবং মৃত্যুর ঝুঁকি নিচ্ছেন। যখন কর্মীদের কোনো আঘাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে সময়ের প্রয়োজন হয়, সেই সময়ে উৎপাদনও ব্যাহত হয়। এছাড়াও আপনাকে চিকিৎসা খরচ ও অন্যান্য ক্ষতিপূরণ প্রদান করতে হয়। এই ঘটনাগুলো সমাজ এবং ক্রেতার কাছে আপনার সুনাম নষ্ট করবে। যাই হোক, নিম্নলিখিত ব্যবস্থাগুলো নিশ্চিত করে এই দুর্ঘটনাগুলো সহজেই প্রতিহত করা যায়। সকল যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সচল থাকতে হবে। পর্যবেক্ষণ। বৈদ্যুতিক ঝুঁকিগুলোর মূল কারণ বোঝার জন্য আপনাকে আপনার কারখানা পর্যবেক্ষণ করতে হবে। বৈদ্যুতিক দুর্ঘটনাগুলো সাধারণত তিনটি কারণে ঘটে: অরক্ষিত সরঞ্জামাদির স্থাপনা বা সংযোজন, কর্মক্ষেত্র অরক্ষিত কর্মপরিবেশ দ্বারা, যেমন ধুলাবালি বা স্যাঁতস্যাঁতে ভাব, এবং অরক্ষিত কর্ম প্রশিক্ষণ। একটি পরিবেশ স্বাস্থ্য ও নিরাপত্তা কমিটি গঠন করতে হবে কর্মীদের বৈদ্যুতিক ঝুঁকি প্রতিবেদন করার জন্য। একটি পরিবেশ স্বাস্থ্য ও নিরাপত্তা কমিটি গঠন করতে হবে কর্মক্ষেত্রে বৈদ্যুতিক ঝুঁকি পর্যবেক্ষণ করার জন্য। সদস্যদের মধ্যে ম্যানেজমেন্ট, শ্রমিক, একজন বৈদ্যুতিক সুপারভাইজার এবং একজন দক্ষ নিরাপত্তা অফিসার দেশের প্রচলিত আইন মেনে থাকতে হবে। অধিকাংশ বৈদ্যুতিক দুর্ঘটনাগুলো সহজেই নিরূপণ করা যায় যদি আমরা মনোযোগী হই। অনিয়মিত বৈদ্যুতিক সংযোগ, দুর্বল বৈদ্যুতিক সংযোগ, অরক্ষিত বৈদ্যুতিক সংযোগ, বৈদ্যুতিক তারের দুর্বল আচ্ছাদন, ভূগর্ভস্থ বৈদ্যুতিক ব্যবস্থাপনা ও সরঞ্জামাদি না থাকা, সার্কিটের উপর অতিরিক্ত চাপ, ঘরে তৈরি অতিরিক্ত তারের সংযোগ, নিম্নমান কম মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম বা যন্ত্রপাতি, আত্মরক্ষামূলক সরঞ্জামাদির অভাব, যেমন পিপিই, হাতমোজা এবং জুতা। বৈদ্যুতিক সংযোগের অতিরিক্ত উত্তাপ হওয়া, ভেজা বা স্যাঁতস্যাঁতে কর্মপরিবেশ, শ্রমিকদের যন্ত্রপাতি সরানো অথবা তোলার কাজে বৈদ্যুতিক তারের ব্যবহার এবং মেরামতের সময় বৈদ্যুতিক সংযোগ বন্ধ আছে কিনা তা যাচাই বাছাই না করা। উৎপাদন কারখানায় এটাই স্বাভাবিক দৃশ্য। প্রত্যেকটি বৈদ্যুতিক ঝুঁকি সতর্কতামূলক চিহ্ন সম্পর্কে জানতে হবে। উদাহরণস্বরূপ,
সার্কিট ব্রেকার পড়ে যাওয়া, সংযোগ বন্ধ হয়ে যাওয়া, ফিউজ জ্বলে যাওয়া অতিরিক্ত বৈদ্যুতিক চাপের ভালো নির্দেশক। উত্তপ্ত যন্ত্রপাতি, তার, সংযোগ এবং বৈদ্যুতিক তারের ভুল আবরণ এবং সকল যন্ত্রপাতির উপর সতর্কতামূলক চিহ্ন ও বৈদ্যুতিক তার পরীক্ষিত হতে হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অতিরিক্ত চাপের কারণে অগ্নিকাণ্ড অথবা বিস্ফোরণ ঘটতে পারে, বিশেষ করে যন্ত্রপাতির তাপ একটি আগুনের উৎস। এটি হতে পারে অগ্নিস্ফুলিঙ্গের উৎস, দাহ্য অথবা বিস্ফোরণমূলক এলাকা, উদাহরণস্বরূপ দহনশীল রাসায়নিক দ্রব্যের এলাকা। এগুলো শুনতে একটি দীর্ঘ তালিকা মনে হলেও অনেক সময়ই সঠিকভাবে পরিকল্পিত ব্যবস্থা নিলে এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়। ব্যবস্থাপনা। আপনি যখন কাজের পরিকল্পনা করবেন তখন নিরাপত্তারও পরিকল্পনা করবেন। বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে আপনার কারখানার শ্রমিকদের উদ্ধারের বিভিন্ন উপায় আছে, যেমন আবরণ তৈরি করা, সচল অংশগুলোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, সঠিক প্রতিস্থাপনা করা, বৈদ্যুতিক নিরাপত্তা যন্ত্রপাতির ব্যবহার, যেমন গ্রাউন্ড ফল্ট সার্কিট ইন্টারপ্রিটার, যাকে GFCI বলে, ফিউজ, সার্কিট ব্রেকার এবং PPE। সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি, বিশেষ করে প্রোডাকশন ফ্লোরে যদি অতিরিক্ত খোলা তার এবং যন্ত্রাংশ অযথায় পড়ে থাকে এবং এসব তার খুব সহজভাবেই ভাঁজ করা বা দীর্ঘদিন ধরে ব্যবহারের কারণে নষ্ট হয়ে যেতে পারে। ত্রুটিপূর্ণভাবে এইসব তারের ব্যবহার ইলেকট্রিক শক, পুড়ে যাওয়া অথবা আগুনের সূত্রপাত ঘটাতে পারে। বৈদ্যুতিক সংযোগগুলো সবসময় খুব ভালোভাবে সুরক্ষিত এবং ট্যাপ দিয়ে মোড়ানো থাকতে হবে এবং কোনো খোলা তার ওয়ালের উপর দিয়ে, দরজার উপর দিয়ে অথবা মেঝের উপর দিয়ে নেওয়া যাবে না। গজাল এবং পিন খুব সহজেই বৈদ্যুতিক তারে ক্ষতি করে, যা থেকে আগুন এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে। নিরাপত্তার খাতিরে বৈদ্যুতিক তার কখনো মেরামত না করে নতুন তার সংযোগ দেওয়া উচিত। প্রায়শই ফ্যাক্টরিগুলো তাদের বৈদ্যুতিক ক্ষমতার অতিরিক্ত মেশিন ব্যবহার করে। বৈদ্যুতিক বারের সবসময়ই একটি ফিউজ বা সার্কিট ব্রেকারের মাধ্যমে ব্যবহার করা উচিত। যদি অনেকগুলো ডিভাইস একই সঙ্গে কোনো সার্কিটে দেয়া থাকে তাহলে বৈদ্যুতিক তারগুলো উত্তপ্ত হয়ে উঠবে, যা থেকে আগুনের উৎপত্তি হতে পারে। যখন সার্কিট ব্রেকার অথবা ফিউজ কোনো বিদ্যুৎ প্রবাহ বন্ধ করার জন্য, এমনকি অতিরিক্ত বৈদ্যুতিক চাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, নিশ্চিত করুন যে ফিউজটা সঠিক মাত্রার। যদি সঠিক নয় এমন কোনো ফিউজ ব্যবহৃত হয়, এটা আপনাকে নিরাপত্তার ক্ষেত্রে একটা ভুল ধারণা দিবে, যেমন আপনি ভাববেন যে এটা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করবে। যাই হোক, একটা ভুল মাপের বৈদ্যুতিক প্রতিরক্ষা নিজেই একটা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। ফিউজ এবং সার্কিট ব্রেকারগুলো বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং কারখানার নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। তারা অনেক সময় বিদ্যুৎস্পৃষ্টতা থেকে প্রতিরক্ষা করবে। সকল সার্কিট ব্রেকার এবং ফিউজ বক্স
পরিষ্কারভাবে লেখা থাকবে এবং সাথে সাথে সঠিক বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করতে হবে। সার্কিট ব্রেকার এবং প্যানেলগুলো ভেজা ও ধুলাবালি মুক্ত হতে হবে। এবং প্যানেলগুলো অগ্নি প্রতিরোধক দ্রব্য দিয়ে তৈরি হতে হবে। যদি আপনি কোনো বৈদ্যুতিক, গ্যাস অথবা ডিজেল জেনারেটর ব্যবহার করেন, প্রতিদিন প্রশিক্ষণপ্রাপ্ত লোক দিয়ে এটা রক্ষণাবেক্ষণ করা উচিত। জেনারেটর যে তেল, গ্যাসোলিন, লুব্রিকেন্ট এবং জ্বালানি ব্যবহার করে, আপনি চিন্তাও করতে পারবেন না যে এগুলো যখন বৈদ্যুতিক তার, কর্ড এবং প্লাগের সংস্পর্শে আসে তখন তা একটি বিপজ্জনক সমন্বয় হয়, যা থেকে বড় ধরনের বিপদ, দুর্ঘটনা বা অগ্নি দুর্ঘটনা হতে পারে। যার কারণে জেনারেটর সকল অংশ সনদপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করা উচিত। কারখানার দুর্ঘটনাগুলো প্রতিদিনের জন্য সবসময় বৈদ্যুতিক যন্ত্রপাতির অংশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা রাখতে হবে। অনুমোদিত ক্যাবিনেট বা বৈদ্যুতিক বাক্স ব্যবহার করা উচিত এবং এগুলো পরিষ্কারভাবে সতর্কতা চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে। কর্মক্ষেত্রে প্রবেশ অধিকার সংরক্ষণের জন্য মানসম্পন্ন বাধা এবং চিহ্ন ব্যবহার করতে হবে এবং নিশ্চিত করা যে শুধুমাত্র প্রশিক্ষিত ও যোগ্যতা সম্পন্ন লোক ঝুঁকিপূর্ণ স্থানে বৈদ্যুতিক যন্ত্রপাতির স্থাপন, প্রলেপ, মেরামত অবশ্যই সনদপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন ইলেকট্রিশিয়ান দিয়েই করাতে হবে। নিশ্চিত করুন যে শ্রমিকরা কোনো ভিজে জায়গায় কাজ করছে না এবং যখন সম্ভব জিএফসিআই ব্যবহার করুন। শ্রমিকদের বিদ্যুৎ পরিবেষ্টতা থেকে রক্ষা করুন যদি তারা বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে থাকে কোনো ভিজা স্থানে। মাথার উপর দিয়ে যাওয়ার পাওয়ার লাইন পরিহার করুন। উচ্চতা সম্পন্ন মেশিন, যানবাহন, যন্ত্রপাতি সম্ভব হলে দূরে রাখুন, যেমন ব্যাকহোস, ফর্কলিফট, মই এবং স্ক্যাফোল্ডিং খুব সহজেই প্রতিরোধ করা নাই এমন উপরের লাইনের সংস্পর্শে এসে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটাতে পারে। যে কোনো বৈদ্যুতিক প্রতিহত বা পরীক্ষা বা মেরামতের পূর্বে সংযোগে বিচ্ছিন্ন করে নিতে হবে। ভালো অবস্থায় আছে এমন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। যখন কোনো বৈদ্যুতিক সোর্সের কাছে কাজ করবেন এবং সঠিক ধরনের প্রতিরক্ষা যন্ত্রপাতি ব্যবহার করবেন, তখন সতর্ক থাকা প্রত্যেক শ্রমিকের দায়িত্ব। যাই হোক, ব্যবস্থাপনা পরিচালকদের দায়িত্ব হল শ্রমিকদের পর্যায়ক্রমে প্রশিক্ষিত করা এবং পর্যবেক্ষণ করতে হবে শ্রমিকদের বৈদ্যুতিক ঝুঁকির মধ্যে কাজ করার অনুশীলন গ্রহণ করেছে কিনা। এছাড়াও একরকম ইএইচএস কমিটি চেক করা উচিত যে সকল ধরনের ক্ষতিগ্রস্ত যেসব যন্ত্রপাতি আছে তা ক্ষতিগ্রস্ত হয়নি অথবা ভুলভাবে পরিবর্তিত হয়নি এবং সকল ব্যবহারকারী নির্মাতাদের নির্দেশিকা অনুযায়ী সরঞ্জাম ব্যবহার করছে। মেশিন এবং যন্ত্রপাতি অবশ্যই সঠিকভাবে প্রতিস্থাপন বা দ্বৈত আবরণ দিতে হবে। বাৎসরিক বৈদ্যুতিক ঝুঁকি নিরূপণের এবং বৈদ্যুতিক নিরাপত্তা পর্যবেক্ষণ পরিচালনা করার জন্য কমিটির একটি দায়িত্ব থাকতে হবে। যে কোনো ক্ষতিগ্রস্ত তারের উপর আবরণ প্রতিস্থাপন, বিস্ফোরণের বিরুদ্ধে প্রতিরোধক তার এবং লাইট প্রতিস্থাপন করতে হবে দাহ্যবস্তু সংরক্ষণের এলাকায়। মাসিকভাবে সার্কিট ব্রেকার পরীক্ষা করা এবং বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করা। যোগ্য ব্যক্তির মাধ্যমে রক্ষণাবেক্ষণ প্রতিস্থাপন ব্যবস্থা গ্রহণ করলে শুধুমাত্র দুর্ঘটনা খরচ পরিহার করে আপনার অর্থ বাঁচাতে পারেন। আপনার কারখানায় নিরাপত্তা একটি অভ্যাস তৈরি করতে হবে। অত্যন্ত জরুরি যে শ্রমিকদের
বৈদ্যুতিক ঝুঁকির উপর বিশেষ করে প্রশিক্ষণ দেওয়া এবং কাজের ধরন অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনার কারখানার বৈদ্যুতিক নিরাপত্তার জন্য তারা হলো আপনার চোখ এবং কান। তাদেরকে প্রশিক্ষণ দেন কিভাবে পর্যবেক্ষণ করবে এবং কিভাবে রিপোর্ট করবে যখন তারা কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা দেখবে এবং কোথাও কোনো কিছুর অভাব বা কম দেখতে পারবে। এটাই সহজ একটি পদ্ধতি যেটা বিশাল ভূমিকা রাখতে পারে। বৈদ্যুতিক নিরাপত্তার জন্য এবং আরও বেশি নির্দেশনার জন্য এলএফ সাপ্লায়ার কমপ্লায়েন্স ম্যানুয়াল গাইড দেখুন।